नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা যে পরীর নিয়ে আলোচনা করব সেটি একটি অদ্ভুত পরী। কারণ এই পরীর নাম এবং কাজ একই। পরীদের জগতে পরীরা নিজেদের সাধককে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা সাহায্য করে এবং পরীরা চায় যে তার সাধক খুশি খুশি থাকে এবং তার যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। কারণ এক সাধককর্তা তার জীবনের অনেকটা সময় ওই সাধনার জন্য ব্যতীত করেন এবং সেই সাধনায় যদি তিনি সাফল্যমণ্ডিত হতে না পারেন তখন কিন্তু তার মধ্যে অনেক রকমের অনুশোচনা শুরু হয়। তবে একটা কথা বলবো, যদি আপনারা সঠিক সময়ে এবং সঠিকভাবে মন্ত্র জপের মাধ্যমে সাধনা করেন, তার সম্পূর্ণ নিয়মনিধি মেনে, তো অতি অবশ্যই আপনারাও সাকসেস হবেন। দর্শকগণ, এই সাধনাটি হলো একটি সাত্ত্বিক এবং সুন্দর সাধনা। এই সাধনাতে কোনো রকম কোনো তামসিক বস্তুর ব্যবহার করা চলে না। কারণ এই পরী হলো দেবকুলীয় এবং দেবী দেবতাদের সাথেই এই পরী বিচরণ করে। দর্শকগণ, এই পরী একটা শুভ্র এবং ঔজ্জ্বল্যময় এক পরী এবং এর শরীর থেকে বিভিন্ন রকমের রং সর্বদা বিচ্ছুরিত হতে থাকে এবং বিভিন্ন সময়ে দেখা গেছে যে এই পরী হাতে একটি কলসিও নিয়ে আসে, যে কলসিতে বিভিন্ন ধরনের রত্ন, বিভিন্ন ধরনের মেটাল অর্থাৎ যেমন সোনা, চাঁদি ইত্যাদি থাকে। তো দর্শকগণ, এই পরীর নাম হলো দৌলত পরী। জীবনে সুখ সম্পত্তি লাভ করতে হলে জীবনে একবার কমসে কম এই পরীর সাধনাটা করা উচিত। কারণ এই পরী আপনার জীবনে বেসুমার ধন সম্পত্তি আপনাকে দিতে সক্ষম এবং যদি আপনার টাকা পয়সা ধন দৌলত কোথাও ফেসেও আছে সেগুলোকেও কিন্তু বাইরে বের করে নিয়ে আসতে পারে। আপনার জীবনের যে সমস্ত কষ্টগুলোর জন্য আপনি এতদিন অতিবাহিত করেছেন, সেই কষ্টগুলো থেকে মুক্তি পেতে হলে এই ধরনের একটা পরীর সাধনা অতি অবশ্যই করা দরকার। এই সাধনাটি যে কোনো দিন আপনি করতে পারেন, তবে আমার মতে এই সাধনা আপনারা যে কোনো শুভ মাসে এবং শুভ দিন দেখেই করবেন। যেমন শুক্লপক্ষের অষ্টমী তিথি সর্বোত্তম যে কোনো সাধনাকে শুরু করার জন্য, কারণ চন্দ্রবল বেশি থাকে এবং অষ্টমী তিথি হলো সর্বসম্পৎকারণ এবং সর্বসিদ্ধিদাত্রী। এই জন্য অষ্টমী তিথি থেকেই শুরু করাটা বাঞ্ছনীয়। তো দর্শকগণ, আমি যেভাবে বলছি যদি আপনারা এই নিয়ম মেনে করতে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা সাকসেস হবেন। এই সাধনা করার জন্য আপনাদের কি কি দরকার হবে? এই সাধনা করার জন্য হলুদ রঙের একটি আসন, একটি জপের মালা এবং একটি রক্ষামালা এবং একটি থালায় কিছু মিষ্টান্ন ভোগ এবং পরীর একটি ফটো এবং বাকি ফুল এবং ইত্র, এটা তো দরকারি। তো দর্শকগণ, এই হলো এই সাধনার সামগ্রী। এই সাধনাতে যে প্রদীপ জ্বালাবেন সেটি কিন্তু দেশি ঘিয়ের জ্বালাবেন। এই সাধনা করতে গেলে আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে। সুরক্ষা ঘেরা, একটা কথা বলে দিই, এই সাধনা করতে গেলে কিন্তু সুরক্ষা ঘেরা অতি অবশ্যই লাগাবেন। কারণ সুরক্ষা ঘেরা ছাড়া কোনো সাধনা করা উচিত নয় আমার মতে। কারণ যে কোনো সময় কোনো শক্তি যদি এসে আপনার উপর অ্যাটাক করে তখন কিন্তু আপনাকে কে বাঁচাবে? এই জন্য আপনাদের উচিত যে আপনারা আপনার গুরু প্রদত্ত সেই সুরক্ষা মন্ত্রটিকে ভালোভাবে সাধন করে সেই সুরক্ষা ঘেরা লাগিয়ে আপনারা বসবেন এবং এই সুরক্ষা ঘেরার মধ্যে কিন্তু আপনার সাধনার সমস্ত জিনিসগুলিকে এই সুরক্ষা ঘেরার ভিতরে রাখবেন। এই সাধনাটি আপনারা একান্ত স্থানে করতে পারেন, আপনার বাড়ির ছাদে করতে পারেন, আপনি আপনার যে কোনো একান্ত রুমে করতে পারেন।
এই সাধনা করার সময় আপনাকে শুভ্র বস্ত্র পরতে হবে, সাত্ত্বিক ভোজন এবং সদাচার ব্যবহার আপনাকে করতে হবে। এই সাধনা করার সময় আপনাকে কোনো রকম কোনো টেনশনবাজি করা চলবে না। সাধনা করার আগের দিন কিংবা সাধনা করার দিনের সকালবেলায় আপনাকে লক্ষ্মী, গণেশ এবং কুবের দেবের পূজা অতি অবশ্যই করতে হবে। আপনারা এই 3 দেবী দেবতার পূজা করার পর আপনারা তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এই সাধনা শুরু করবেন। এই সাধনাটি আপনারা রাত্রিবেলায় করবেন। রাত্রি 9টা থেকে 11:30 অবধি আপনাকে মন্ত্র জপ করতে হবে। আপনাকে এই মন্ত্র জপ আপনি 11 মালা মাত্র 11 মালা মন্ত্র আপনি জপ করবেন এবং এই জপ আপনারা 11:30টার মধ্যে আপনারা শেষ করে দেবেন। বসার টাইমটা বেশক আপনি 1 ঘন্টা আগেও নিতে পারেন, কিন্তু আপনাকে 11:30টার আগে এই মন্ত্র জপ করা বন্ধ করে দিতে হবে, কারণ 11:30টার পর তামসিক শক্তিরা জাগরিত হয়। তো দর্শকগণ, আমি যেভাবে বলছি আপনারা সেইভাবেই করবেন, এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি আপনার গুরু অন্য কোনো পদ্ধতি বলেন তো আপনারা সে পদ্ধতিতে করতে পারেন, এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু আমি বলছি। আপনি যেভাবে বলছি সেইভাবে যদি করে থাকেন অতি অবশ্যই আপনারা সাফল্যমণ্ডিত হবেন। দর্শকগণ, এই পরি কিন্তু আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে, বা বিপদ দেখলেই বা বিপদের সম্মুখীন হওয়ার আগেই আপনাকে অ্যালার্ট জারি করবে এবং সেই বিপদ কিভাবে নিবৃত্ত হবে তারও কিন্তু ইন্ডিকেশন এই পরি দিতে থাকে। তো দর্শকগণ, এই পরি সাধনা করলে আপনাদের জীবনে বেসুমার ধন দৌলত আসতে পারে। আপনাদের জীবনে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা জীবনে যদি একটা সাধনা করেন তো জানবেন যে জীবনে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না। এই পরীর একটাই গুণ হলো যে এই পরীর মন্ত্র যে জপ করে এই পরী অতি অবশ্যই তাকে সাহায্য করে। যদি কোনো আপনার প্রারব্ধের কর্মফল বা কোনো কারণে পরী আপনাকে দর্শন না দেয়, তাহলেও জেনে রাখবেন ওই মন্ত্র জপের কারণে অলক্ষ্যে দাঁড়িয়ে থেকেও এই পরী আপনাকে সাহায্য করবেই করবে। একটা কথা মনে রাখবেন। এবং আপনারা যখন এই সাধনা করবেন, সাধনা শুরু করার পূর্বে, অর্থাৎ সাধনা যেমন আপনি যদি 8 তারিখ শুরু করছেন, তাহলে আপনি 6 তারিখ থেকে আমিষ ভোজন বন্ধ করে দেবেন, নিরামিষ ভোজন শুরু করবেন এবং আপনাকে কন্টিনিউ ওই 11টা দিন আপনাকে এই সাধনা করে যেতে হবে। তবেই এই পরীর আপনি লাভ পাবেন। আপনাকে যে কোনো জিনিসের দরকার হোক না কেন এই পরী আপনাকে এনে দিতে পারে। এই পরী কুবের দেবের খুবই প্রিয় এবং কুবের দেব এই পরীকে অনেক কিছু দান করেন এবং সেই ধনরত্ন নিয়েই এই পরী যে কোনো মানুষকে বেসুমার ধন দৌলত দিতে পারে। তো আপনারা যখনই সাধনা করবেন একটা কথা মনে রাখবেন যে এই সাধনার ফলে আপনার জীবনে বিভিন্ন রকমের উন্নতি হবে এবং সেই উন্নতির মূল কারণ হলো এই পরী। এই পরীকে আপনারা অতি অবশ্যই সম্মান রাখবেন এবং তাকে তার নিজের জায়গায় অধিষ্ঠান দেবেন। তো দর্শকগণ, আপনারা উত্তরমুখী বসে আপনারা এই পরীকে আহ্বান করবেন। আহ্বান করার পর যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি আপনারা জপ করবেন। মন্ত্রটি হলো এই রকম যে ওম गुरु को उत्तर दिक से दौलत परी आई, उत्तर दिक से दौलत परी आई, किसने बुलाया मैंने बुलाया, नहीं आई तो महाराज कुबेर की दुहाई। এই হলো মন্ত্র। মন্ত্রটি আরেকবার ভালোভাবে শুনবেন। ओम गुरु को दौलत परी उत्तर से आई, किसने बुलाया मैंने बुलाया, नहीं आई तो महाराज कुबेर की दुहाई। এইটি হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে এবং জপ করার পর আপনারা এই মন্ত্র আপনাকে আপনার ইচ্ছিত বস্তুকে দিতে সক্ষম হবে।
আপনারা করে দেখবেন। মন্ত্রটি অতি সরল এবং সৌম্যতাপূর্ণ, এবং এই মন্ত্রের মধ্যে কোনো রকম কোনো জিনিস নেই। এবং এই মন্ত্রটিকে যখন আপনারা জপ করবেন, একাগ্রচিত্ত হয়ে শুদ্ধ চিত্তে আপনারা জপ করবেন। যত সাত্ত্বিক ভাব এবং শুদ্ধতা স্বচ্ছতা রাখবেন, এই পরী তত তাড়াতাড়ি আপনার কাছে আসবে। কারণ এই পরীকে আকর্ষণ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সমাধান পেতে পেতেও থেকে যায়। তবুও এই পরীকে আপনারা একটু সময় করে ডেকে নিয়ে তবেই আপনারা কাজ করবেন। এবং যখনই এই পরীকে আপনারা আহ্বান করবেন, তখন আপনারা একটা কথা মনে রাখবেন যে এই পরীকে যখন আপনি ডাকবেন এবং সে যখন কাছে আসবে, তখন সে 3 বার বলবে, চাও কি চাও তুমি, কি চাও তুমি। তখন আপনাকে আপনার মনের ইচ্ছেগুলো বলে দিতে হবে। এবং যখন সে বলবে তথাস্তু, এবং কিংবা যে কিছুই বলুক না কেন, সেইগুলো সে যখন সম্মত হবে, তখন আপনার কাছ থেকেও কিছু বচনও নেবে। এই বচনটি কিন্তু দেওয়ার সময় আপনাকে একটু ধ্যান রেখে তাকে কথা দিতে হবে। এবং আপনি আরও বচন যে নেবেন, সে বচনটি কীভাবে নেবেন, যে আমি যখনই ডাকবো তখনই তোমাকে আসতে হবে, আমার সব কাজ করে দিতে হবে, এবং আমি যা চাই তা আমাকে দিতে হবে, এবং আমার পরিবার এবং আমার আত্মীয়দের কোনো রকম কোনো ক্ষতি করা চলবে না। যখন আমি বিসর্জন দেব, তখন তুমি তোমার জায়গায় সকুশল চলে যাবে, এর মধ্যে কোনো রকম কোনো বিঘ্ন উৎপন্ন করবে না। এই কথাগুলি আপনাকে ওই পরীর কাছ থেকে নিতে হবে, এবং তাহলেই আপনাদের সব কাজ সম্পূর্ণ হবে। দর্শকগণ, এইখানেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আপনারা আমার চ্যানেলে এসে কমেন্ট করতে পারেন, ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবেন। এইখানেই শেষ করছি।